আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। পিএইচপির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। পিএইচপির আজকের পর্বে আমরা শিখব হচ্ছে ইকো এবং প্রিন্ট ফাংশন নিয়ে। ইকো এবং প্রিন্ট হচ্ছে পিএইচপির একমাত্র ফাংশন যেটা দিয়ে আমরা যদি ব্রাউজারে কোনো কিছু আউটপুট দেখতে চাই সেটা ইকো অথবা প্রিন্টের মাধ্যমেই আসে। যেমন ধরেন আমরা এটা ক্রোম ব্রাউজারে গেলাম এবং এই ব্রাউজারে আসার পর আমরা যেই বর্তমান ফাইলটাতে আছি index.php সেটাতে কোনো কিছু নাই, একদম ব্ল্যাঙ্ক। কিন্তু আমরা যখন অন্য যে কোনো একটা ওয়েবসাইটে যাই লাইক ফেসবুক, তখন এখানে ঢোকার সাথে সাথে আমাদের অনেকগুলো কন্টেন্ট আমাদের চলে আসে। হ্যাঁ, কিন্তু এই কন্টেন্টগুলো ব্রাউজারে দেখানোর মাধ্যম কি? এই কন্টেন্টগুলো ব্রাউজারে দেখানোর একমাত্র মাধ্যম হচ্ছে পিএইচপির কোডিংয়ের মধ্যে, সেটা হচ্ছে ইকো এবং প্রিন্ট। এই দুইটা মাধ্যমেই হচ্ছে পিএইচপি কোড দিয়ে ব্রাউজারে আউটপুটটা দেখানো যায়। পিএইচপিতে ইকো এবং প্রিন্টের মধ্যে কিছু পার্থক্য আছে, খুবই সামান্য পার্থক্য। তার আগে চলুন আমরা দেখে নেই ইকো এবং প্রিন্ট দিয়ে কীভাবে আউটপুটটা দেখানো যায়। তো আমরা এখানে এডিটর ওপেন করে নিলাম এবং ব্রাউজার সাথে সাথে ওপেন করে নিলাম। তো আশা করি আমরা কোন ফাইলে আছি এবং এটা কিভাবে ওপেন করতে হয় সেটা আপনারা জানেন। অবশ্যই লোকাল সার্ভারটাকে চালু করে নেবেন। এখন আমরা কি করব, আমরা আমাদের ইউটিউব চ্যানেলের নামটাকে এইখানে দেখতে চাইবো, মানে প্রিন্ট করব। সেটা কিভাবে? আমরা যখন HTML এ করতাম, আমরা যখন এখানে শুধু জাস্ট লিখে দিতাম, যদি FREELANCER ফ্রিল্যান্সার রিয়াজ, অ্যান্ড এখানে রিফ্রেশ দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসছে। এই যে আমি পিএইচপি সিনটেক্সটার বাইরে আমি যখন কোডটা লেখাটা লিখলাম ফ্রিল্যান্সার রিয়াজ, এটা অটোমেটিক চলে আসছে। এটাতে কোনো কিছুর প্রয়োজন হয় নাই, কোনো ফাংশন, কোনো ট্যাগ, কোনো কিছুরই প্রয়োজন হয় নাই। বাট এই লেখাটাকে যখন আমি কপি করে পিএইচপি সিনটেক্সের মধ্যে পেস্ট করে আমার ব্রাউজারটাকে রিলোড দিব, তখনই একটা এরর চলে আসবে। কোথায় এরর? সিনটেক্স এরর, আনএক্সপেক্টেড আইডেন্টিফাই রিয়াজ ইন আমার ফাইলের লোকেশন দিছে এবং লাইন নাম্বার 14। দেখেন এই যে এখানে লাইন নাম্বার 14 এবং এখানেও বলে দিছে যে 14 নাম্বারে আমার এই জিনিসটা দেখা যাচ্ছে, মানে প্রবলেম দেখা যাচ্ছে। এটা রিয়াজ নামের কোনো ইয়া নাই, ফ্রিল্যান্সার যদিও প্রথম ওয়ার্ডটা সামহাউ পাইছি, স্পেসের পরে এটা পাই নাই। যদি আমি স্পেসটা তুলে দিই, আমি দেখি কী এরর আসে। দেন আরও বড় একটা এরর চলে আসে, এটাও কোথায়? 14 নাম্বার ইয়াতে। ওকে, এখন এই লেখাটাকে আমি যখন ইকো বা প্রিন্ট করব তখন আমার এখানে আসবে। তো প্রথমে চলুন ইকো দিয়ে দেখি। আমরা এখানে প্রথমে লিখবো হচ্ছে ইকো। ইকো লিখে অবশ্যই আমাদেরকে কোটেশন দিয়ে নিতে হবে, হয় সিঙ্গেল কোড না হয় ডাবল কোড, মানে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন যে কোনো একটা দিয়ে নিতে হবে। এই দেখেন যখন আমরা ইকো দিয়ে সিঙ্গেল কোটেশন দিয়ে আমরা এটাকে রান করলাম, আমাদের লেখাটা রান হয়ে গেল। আবার আমি যদি চাই এটাকে ডাবল কোড দিয়েও রান করাইতে পারবো, কোনো সমস্যা হবে না। এখন আমি যদি রিপ্রেস দিই, সেম বিষয়, কোনো সমস্যা নাই। এখন সেম লেখাটা যদি আমি প্রিন্ট দিয়ে লেখা দেখতে চাই, তখন কি করব? আমি জাস্ট এখানে প্রিন্ট লিখে, হ্যাঁ, PRINT, প্রিন্ট, অ্যান্ড সেম প্রসেস, কোটেশন, দেন আমাদের লেখাটা এবং অবশ্যই শেষ করতে হবে। আমি যদি রিফ্রেশ দেই, দেখবেন যে আবারও আমার লেখাটা চলে আসছে, লেখাটা পাশাপাশি আসছে, কোনো ধরনের স্পেস বা লাইন ব্রেক নাই। তার জন্য আমরা কি করব, ইকোতে একটা লাইন ব্রেক ব্যবহার করতে পারি অথবা প্রিন্টে লাইন ব্রেক ব্যবহার করতে পারি। আমরা এই ইকো বা প্রিন্টের মধ্যে HTML ট্যাগও আমরা রান করতে পারি। সেটা কিভাবে পারি সেটাও অবশ্যই আমাদেরকে এই কোটেশনের মধ্যেই লিখতে হবে HTML কোডটা। সেটা আমরা কি করি, দেখেন আমি এখানে বিআর ট্যাগটা লিখে দেই, অ্যান্ড আমার একটা লাইন ব্রেক চলে আসে। ঠিক আছে, এই বিআর ট্যাগটাকে আমরা চাইলে আবার আলাদাভাবে যুক্ত করতে পারতাম। যেমন কিভাবে, আমরা যদি এখান থেকে তুলে দেই, তুলে দেওয়ার পরে আমরা চাচ্ছি যে আলাদা করে এটাকে যোগ করব, তাহলে আমরা একটা ডট দিব, ডট দিয়ে হচ্ছে আবার সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিব এবং বিআর দিব। তাহলে দেখবেন যে আমাদের সেম কাজটাই করবে, কোনো ধরনের এরর আসতেছে না। এখন আমি যদি এই ডটটা উঠে দেই, তাহলে দেখবেন যে আরেকটা এরর চলে আসছে। হ্যাঁ, বিআর, এটা আনএক্সপেক্টেড, মানে পিএইচপি কোড এটা বুঝতে পারতেছে না যে এটার সাথে এটা কি করবে। হ্যাঁ, এই যে ফ্রিল্যান্সার রিয়াজের সাথে এটা কি যোগ করবে না বিয়োগ করবে না ভাগ করবে, কি করবে সে বুঝতে পারতেছে না। দ্যাটস ওয়াই সে আমাকে একটা এরর দিল। এখন এই যে ডটটা আমরা দিলাম, যেটা হচ্ছে কনক্যাটিনেশনের কাজ করলো, মানে দুইটা লাইন, দুইটা প্যারেন্থেসিসকে বা দুইটা আর্গুমেন্টকে সে এক লাইনে প্রকাশ করলো বা একসাথে করে দিল।
যেটা জাভা স্ক্রিপ্টে আমরা প্লাস দিয়ে করতাম। এখানেও প্লাস দিয়ে হয়, সেটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। ইন্টিজারের ক্ষেত্রে হয় না। ইন্টিজারের ক্ষেত্রে অবশ্যই আমাকে ডট দিয়ে করতে হবে, আবার নাম্বারের ক্ষেত্রে ডট দিয়ে করা যাবে না। তো পিএইচপির অনেকগুলো ডাটা টাইপ আছে, সেটা আমরা নেক্সটেই আলোচনা করব। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল। এখন চলুন দেখি যে পিএইচপি এবং প্রিন্টের মধ্যে কতগুলো পার্থক্য আছে। যেমন কী কী পার্থক্যগুলো, এখানে আমরা দেখলাম যে ইকো দিয়েও যা যে কাজটা করা যায় প্রিন্ট দিয়ে সেই কাজটা করা যায়, কিন্তু একটা কিছু তফাৎ আছে। যেমন ইকোর কোনো রিটার্ন ভ্যালু থাকে না, কিন্তু প্রিন্টের রিটার্ন ভ্যালু থাকে 1। এরপরে হচ্ছে এই যে ইকোতে আমরা চাইলে মাল্টিপল আর্গুমেন্ট পাস করতে পারি। যেমন এই রিয়াজ, ফ্রিল্যান্সার রিয়াজ এবং বিআর, যেটা দিয়ে যদি আমি রিফ্রেশ দিই আমাদের কাজ, বিআরটাও কাজ করলো এবং এই লেখাটাও কাজ করলো। কিন্তু আমি যখন সেম জিনিসটা আমি প্রিন্টে দিব তখন আমার এটা কাজ করবে না। দেখেন দেখেন আমার লাইন নাম্বার 15-তে একটা এরর চলে আসছে এইটা। সো এটা হচ্ছে একটা তফাৎ ইকো এবং প্রিন্টের মধ্যে। ইকো দুইটা আর্গুমেন্ট একসাথে পাস করতে পারে, দুইটা বা একাধিক আর্গুমেন্ট একসাথে পাস করতে পারে, কিন্তু প্রিন্ট শুধু একটা আর্গুমেন্টই পাস করতে পারে, মানে সে শো করাইতে পারে। আর সবচেয়ে বেশি পার্থক্য যেটা, ইকোতে আমরা যেই পরিমাণ লোডিং টাইম নেয় প্রিন্টে তার চেয়ে অনেক বেশি নেয়। মানে ইকোটা ফাস্ট, আমাদের ইকো দিয়ে যখন আমরা কাজ করি তখন ইকো খুব দ্রুত আমাদেরকে আউটপুটটা দেয়, কিন্তু প্রিন্ট সেক্ষেত্রে ইকোর তুলনায় অনেক পিছানো, যে কারণে মোস্ট অফ দ্য প্রোগ্রামার প্রিন্টের ব্যবহার খুব একটা করে না বললেই চলে, শুধু ইকোর ব্যবহার করে। কারণ ইকোটা দিয়েই সব কিছু হয়। কারণ আমরা বর্তমান ফাস্ট ওয়ার্ল্ডে কেউ চাইবে না যে ধীরে ধীরে সে আসুক, সে অবশ্যই চাইবে যে তার ওয়েবসাইটটা দ্রুত লোড হোক, তার ইউজার ফ্রেন্ডলি হোক, ইউজার যাতে বেশিক্ষণ তার ওয়েবসাইটে স্পেন্ড করে সেটাই চাইবে, এবং তার জন্যই আমরা সবসময় ইকো ব্যবহার করি। তো আশা করি আমি এই ভিডিওতে আপনাদেরকে ইকো এবং প্রিন্ট কী এবং এটার ব্যবধান কী, এটা কীভাবে ব্যবহার করতে হয়, কেন ব্যবহার হয়, এই প্রশ্নগুলোর উত্তর দিতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কমেন্টে জানিয়ে দিবেন কেন ভিডিওটি ভালো লাগেনি। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।